আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রায় অনেক কয়েক বছরই হয়ে গেল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব এই যুদ্ধ থামানোর জন্য অনেক চেষ্টা করলো, বৈঠক করলো, কিন্তু কোনো মতেই যুদ্ধ থামানো যাচ্ছে না। এখন যুদ্ধ চলতেই আছে। তো এই ইউক্রেনের আকাশ ব্যবস্থা একটু দুর্বল। ওনারা আকাশ ব্যবস্থা উন্নতর জন্য যুদ্ধ বিমান কিনবো 100, আরো 100 যুদ্ধ বিমান কিনছে ইউক্রেন। আরো 100 যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে ইউক্রেন। ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফাল যুদ্ধ বিমান সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন কেনার ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার প্যারিস সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ চুক্তি ঘোষণা দেন। সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকালে প্যারিসের দক্ষিণ পশ্চিমে ভিয়াকুবলে এয়ারফোর্স ঘাঁটিতে দুই নেতা লেটার অফ ইনভেন্ট স্বাক্ষর করেন। জেলেনস্কি বলেন, আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। ম্যাক্রো জানান, ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন এবং গাইডেড বোমাসহ কিছু অস্ত্র খুব দ্রুত ইউক্রেনের হাতে পৌঁছাবে। বাকি সরঞ্জাম আগামী 3 বছরের উৎপাদন প্রতিশ্রুতির আওতায় সরবরাহ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন 2026 সাল থেকে ফ্রান্সের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে। এই প্রতিরক্ষা মার্কিন তৈরি পেট্রিয়ট সিস্টেমের সমমানের। চুক্তির অর্থায়ন সম্পর্কে প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেন ফরাসি যুদ্ধবিমান কো-প্রোডাকশনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন ইইউ সদস্যদের পাঠানো চিঠিতে 3টি সম্ভাব্য অর্থায়ন উৎসের কথা উল্লেখ করেন। এগুলো হচ্ছে ইইউ সদস্যদের অনুদান, ইইউর মাধ্যমে ঋণ এবং রাশিয়ার জব্দ করা সম্পদের উপর সুদের অর্থ ব্যবহার। এই ক্রয়ে ইউরোপীয় তহবিল বা রাশিয়ার জব্দ সম্পদের অর্থ ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন ফ্রান্স। সিএনএন জানিয়েছে, চতুর্থ প্রজন্মের মাল্টি রুল রাফাল একই মিশনে দীর্ঘ পাল্লার বোমাবর্ষণ ও রাফাল ও ডগ ফাইট উভয় কাজ করতে সক্ষম। ভারত সহ বহু দেশকে বিমানটি সরবরাহ করেছে ফরাসি প্রতিষ্ঠান দাসো এভিয়েশন। প্রতিষ্ঠানটি মাসে 4টি রাফাল উৎপাদন লক্ষ্য নিয়ে কাজ করছে এবং বর্তমানে তাদের হাতে 233টি বিমানের অর্ডার রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এই চুক্তি এখনও একটি লেটার অফ ইনস্টেন্ট পর্যায়ে রয়েছে। এটির পূর্ণাঙ্গ কেনাকাটার ধাপ এখনও বাকি রয়েছে। এর আগে গত অক্টোবরে ইউক্রেন সুইডেনের 100 থেকে 150টি গ্রিপেন জেট কেনার জন্য একটি সমঝোতা স্মারকে সই করছিল। তো প্রিয় দর্শক, যুদ্ধ বিমান কিনুক আর যাই কিনুক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই যে কোনো মূল্যেই হোক আলাপ আলোচনার মাধ্যমে কূটনীতিক তৎপরতা চালায়া এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।